স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি নেহা পারভিন, রামপুরহাট নিশ্চিন্তপুর থেকে। আমি চলে এসেছি ডাটার রান্নাঘরে, নিয়ে এসেছি নুডলস পকোড়া। চলুন এটা করতে কী কী লাগছে দেখে নিই। এখানে আছে সিদ্ধ করা নুডলস ম্যাজিক মশলা দেওয়া, তারপরে বেসন আছে, ময়দা, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আছে, লঙ্কা কুচোনো এবং একটা ডিম। তাছাড়াও লাগছে ডাটা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো, আর লাগছে ভাজার জন্য সাদা তেল। শুরু করে দিলাম রান্নাটা। এবার ভেঙে নিচ্ছে একটা ডিম, টমেটো কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, বেসন, ময়দা, এবার দিয়ে দিচ্ছি মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুসার নুনটা দেবেন। যেহেতু আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার নুনটা অলমোস্ট রয়ে গেছে নুডলসে, তাও একটু দিলাম। শুনুন, এবার আমি তেলটা গরম হতে দিই এবং একে একে নুডলস পকোড়াকে ফ্রাই করে নেব। তেলটা গরম হোক, দিয়ে আমি ছেড়ে দেবো এক একটা নুডলস বলগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি গসটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পকোড়ার একটা পিঠ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার নুডলস পকোড়া। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং আপনাদের খুব এটা ভালোই লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করুন। অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে লাইক করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।